এমবিবিএস এ ভর্তি আবেদন, টাকা পেমেন্ট, সেন্টার চয়েস, এই সবগুলো কিভাবে করবেন আজকে পুরো ভিডিওতে দেখাবো, তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবো আবেদন করার জন্য। তো ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, জাস্ট ক্লিক করে চলে আসবেন। এরপর দেখেন এই যে এমবিবিএস অ্যাডমিশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর আপনি যদি এসএসসি এইচএসসি পাস করে আসেন সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করে নেক্সটে যাবেন। আর যদি আপনি এ লেভেল বা এই সমমানের যে অন্য যে সেক্টরগুলো আছে ওখান থেকে যদি পাস করে আসেন সেক্ষেত্রে এইখানে ক্লিক করবেন। তো বেশিরভাগ যেটা এসএসসি এইচএসসি পাস করেই এখানে অ্যাপ্লাই করে, তো আমরা এইখানে ক্লিক করছি। আমি এটাটা দেখাচ্ছি। আর এটার সম্পর্কে বিস্তারিত দেখতে বা জানতে চাইলে আপনি চাইলে এই যে এইখানে ক্লিক করে একটা পিডিএফ আছে, এটা বিস্তারিত পড়ে নিতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি, এরপরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনার এখানে এসএসসি রোল, রেজিস্ট্রেশন, বোর্ড, পাসিংয়ের দিতে হবে। ঠিক একইভাবে এইচএসসিরও বিস্তারিত দিতে হবে। আপনার যদি ট্রিবাল কোটা থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, না থাকলে দরকার নাই। এরপরে নেক্সটে যাব। তো আমি এখানে রোল রেজিস্ট্রেশন বসিয়ে তারপরে নেক্সটে যাচ্ছি। আমাদের এগুলো বসানো হয়ে গেছে, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু নাম চলে আসছে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং জেন্ডার, ন্যাশনালিটি, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো অটোমেটিক চলে আসার কারণে এগুলো আমাদের লিখতে হবে না, কিন্তু যেগুলো তো এই ফর্মে যেগুলো নেই এগুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে। এখানে দেখেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে পরীক্ষা দিবেন এটার কোন ভাষায় হবে, এটা বাংলা বা ইংলিশ যে কোনো আপনি পছন্দ করতে পারেন। তো আমি এখানে বাংলা দিয়ে দিচ্ছি, আপনার ইংলিশ চাইলে ইংলিশ দিয়ে দেবেন। এরপর হোম ডিস্ট্রিক্ট, আপনার জেলা কোনটা, তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, আপনি আপনার জেলা দিয়ে দিবেন। ট্রিবাল কোডে এটা অটোমেটিক নন আসছে। এরপর দেখেন ফ্রিডম ফাইটার কোটা, এটা যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। যদি থাকে ইয়েস দেওয়ার পরে এখানে কিন্তু আপনার লিখে দিতে হবে এবং তারিখ লিখতে হবে, আর যেহেতু নাই আমি নো দিয়ে দিচ্ছি। বর্তমানে যদি কোনো মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে এই যে এইটার মধ্যে আপনার সিলেক্ট করতে হবে কোথায় পড়েন, আর যদি না পড়ে থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখেন এখানে দেওয়া আছে ফাদার ইয়ারলি ইনকাম, তো এখানে ক্লিক করবেন। আপনার পিতার ইয়ারলি ইনকাম কত সেটা এখান থেকে চয়েস করে দেবেন। 1,80,000 থেকে 2.5 লাখের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এরপর দেখেন মাদার ইয়ারলি ইনকাম, এখানে আমি জাস্ট নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি যেহেতু মায়ের কোনো ইনকাম নেই। তো এইটুকু হয়ে গেছে। এরপর দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, এখানে আপনি আপনার অভিভাবকের নাম দিয়ে দেবেন, এটা পিতা হতে পারে, মাতা হতে পারে, যে কারো নাম দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, জেলার জায়গায় আপনি আপনার জেলা দিয়ে দেবেন, আমি এখানে ঢাকা দিচ্ছি। এরপর আপনি আপনার থানা দিবেন, থানার জায়গায় আমি এখানে দোহার দিয়ে দিচ্ছি। তো এরপর দেখেন আপনার গ্রামের নাম, পোস্ট কোড, এরপর দেখেন ল্যান্ড, ফোন, ইমেল, এগুলো বাধ্যতামূলক না, আপনি চাইলে দিতে পারেন, না দিলে ভালো, না দিলে সমস্যা নেই। আপনি খেয়াল করবেন এই যে দেখেন প্রত্যেকটা লেখার পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, এই যে স্টার, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে অবশ্যই পূরণ করতে হবে, যেগুলো স্টার নেই আপনি চাইলে ইগনোর করতে পারেন। দেখেন ল্যান্ড, ফোন, ইমেল এগুলোর পাশে স্টার চিহ্ন নেই। এরপর দেখেন কন্ট্যাক্ট নাম্বার, এটা রেড কালার দিয়ে লেখা আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই নাম্বারে কিন্তু আপনার মেসেজ সব কিছু আসবে আগে পরে, এই জন্য অবশ্যই এমন একটা নাম্বার দেবেন যেটা সচল থাকে, পরবর্তীতে যত মেসেজ আসে আপনি যেন তা বুঝতে পারেন। এরপর দেখেন অপশনাল কন্ট্যাক্ট নম্বর, এখানে চাইলে আপনার অভিভাবক নাম্বার বা আপনার অন্য কোনো সিম থাকলে সেই নাম্বার দিয়ে দিতে পারেন, এটা বাধ্যতামূলক না। তবে এই রেড কালার যে মোবাইল নাম্বার, এই ঘরটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, এখানে একটা নাম্বার দিয়ে দিতে হবে। এরপর যদি স্থায়ী বর্তমান ঠিকানা সেম হয় সেক্ষেত্রে জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে এটা লিখতে হবে না। যদি আলাদা হয় সেক্ষেত্রে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, জাস্ট ওইটার মতো করে এখানে আপনি স্থায়ী ঠিকানাটাও লিখে দেবেন। তো এইটুকু হয়ে গেলে এরপর দেখেন আমার এডুকেশন তথ্য এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে, এটা জাস্ট কিছুই করার নেই, এটা দেখবেন শুধু ঠিক আছে কিনা। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কলেজ চয়েস দিতে হবে। তো এখান থেকে আমরা যেটা করব একটা একটা করে আমাদের যে কলেজগুলো সবচেয়ে বেশি পছন্দ সেটা সবার আগে দিব, এরপর যেটা কম পছন্দ সেটা নিচের দিকে দিব। তো আমি এখানে ধরেন ঢাকা মেডিকেল কলেজ আমার বেশি পছন্দ, আমি এটাকে জাস্ট অ্যাডে ক্লিক করলাম, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে দিয়ে দিবেন, আপনি চাইলে একাধিক কলেজ মার্ক করে করে দিতে পারেন। তো আমি এখান থেকে সবগুলো কলেজ দিয়ে দিচ্ছি। এরপর এই সিরিয়ালটা মিলিয়ে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, যদি দেখেন কিছুটা 19-20 আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও ঠিক করতে পারবেন। যেমন ধরেন এই যে দিনাজপুর মেডিকেল কলেজ, এটা আপনি ধরেন উপরে রাখতে চান, আরও এটা নিচে হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে আপে ক্লিক করলে এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে। এরপরে আমরা নিচে যেটা আসলে যেটা দেখতে পারবো ফটো সিগনেচার দিতে হবে। ফটো 300 বাই 300 এবং
সিগনেচার 382 এইভাবে দিয়ে দিতে হবে। তো এইটা কিভাবে করবেন এটার একটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি জাস্ট সেখানে ক্লিক করে লিঙ্ক দেওয়া আছে সেখানে খুব সহজেই 300/300 382 করে নিতে পারবেন। তো এটা আগে রেডি করে রাখবেন, অ্যাপ্লাইয়ের সময় জাস্ট আপনি এখানে চয়েস ফাইলে দিয়ে আপনি জাস্ট যেখানে রাখছেন সেখান থেকে এখানে আপলোড দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন এই কোডটা জাস্ট এখানে টাইপ করে দেবেন। তো টাইপ করা হয়ে গেলে দেখেন আপনার এই যে এখানে একটা টিক মার্ক দিতে হবে, দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলেই হবে। তার আগে আপনি ভালো করে চেক দিয়ে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। আমাদের সবকিছু ঠিক আছে, তাই আমরা এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আমাদের সামনে চলে আসবে। তো এই ফর্মের সবার উপরে দেখেন মেসেজ পাঠানোর নিয়মকানুন দেওয়া আছে। তো আমরা এটা দিকে জাস্ট মেসেজ টাইপ করব। তো আমি ডাইরেক্ট আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, সেখান থেকে দেখাচ্ছি কিভাবে আপনি এখন এটার পেমেন্ট করবেন এবং সেন্টার চয়েস দেবেন। তো চলুন যাই মোবাইল স্ক্রিনে। তার আগে আমি নোটিশ থেকে সেন্টারের কোডগুলো দেখিয়ে নিচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের সেন্টার। তো এই সেন্টারের পাশে দেখেন এই যে সেন্টার কোড নামে যে কোডগুলো দেওয়া আছে প্রত্যেকটা মেডিকেলের পাশেই আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজে যে 15, দিনাজপুর মেডিকেল কলেজ 16, ঠিক এইভাবে আপনার কলেজ সেন্টার কোডগুলো আপনি এইখান থেকে নিতে পারবেন আর কি। তো আপনি চাইলে এটাকে স্ক্রিনশট দিতে পারেন যদি এর ফর্ম আপনি খুঁজে না পান। ঠিক এইভাবে আপনাদের মেসেজটা পাঠাতে হবে। প্রথমে MBBS, এরপর দেখবেন আপনার ওই ফর্মে সাবমিট করার পর যে ফর্মটা দিয়েছে সেই ফর্মে যে একটা ইউজার আইডি আছে MBBS স্পেস, সেই ইউজার আইডিটা লিখে 16222-তে পাঠিয়ে দিবেন। তো পাঠিয়ে দেওয়ার পর রিপ্লেতে এরকম একটা মেসেজ আপনার কাছে আসবে, যেখানে প্রথমে আপনার নাম থাকবে, এরপর টাকার পরিমাণ 1000 এটা লেখা থাকবে। তো এরপর একটা দেখেন এই যে পিন দেওয়া আছে, যে পিন, এই পিনটা আপনার প্রয়োজন হবে দ্বিতীয় মেসেজের জন্য। দেখেন দ্বিতীয় মেসেজের নিয়মটাও এখানে দিয়ে দিয়েছে। তো দ্বিতীয় মেসেজ আমি কীভাবে পাঠিয়েছি দেখেন, ফার্স্ট MBBS, এরপর স্পেস দিয়ে ইয়েস লিখেছি, এরপর স্পেস দিয়ে এই যে প্রথম মেসেজে আসা পিন নাম্বারটা, এই পিন নাম্বারটা দিয়ে দিয়েছে যা আছে তাই। তো এরপরে দেখেন স্পেস দিয়ে এই যে 4টা কোড দিয়েছে সেন্টার কোড, আপনি ওইখান থেকে ঠিক আছে এখান থেকে আপনি 4টা কোড পছন্দ করে নেবেন। এখান থেকে 4টা কোড নিয়ে জাস্ট আপনি এইখানে একটার পর একটা কমা দিয়ে দিবেন। যেমন আমি 40 99 এভাবে কমা দিয়ে দিয়েছি। তো এইটা দিয়ে আবারও 16222-তে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর এইখানে এইরকম আরেকটা মেসেজ আসবে, যেখানে দেখেন তারা এখানে কমপ্লিট ফর MBBS অ্যাডমিশন এরকম একটা মেসেজ আসছে। এখানে একটা ইউজার আইডি দিয়েছে, ইউজার আইডি তো আগেই ছিল সেটাই আসছে, সাথে একটা অতিরিক্ত পাসওয়ার্ড আসছে। দেখেন এই যে পাসওয়ার্ড, তো এটা কিন্তু অ্যাডমিট তোলার সময় লাগবে, এটা অবশ্যই সংরক্ষণ করে রেখে দেবেন। এরপর সেন্টার কোড, দেখেন সেন্টার কোড এখানে 40 দেওয়া আছে, অর্থাৎ আমি এখানে যে 4টা কোড দিয়েছিলাম এখান থেকে আমার সেন্টার কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার 40-এ যে মেডিকেল কলেজটা হয় সেটাই কিন্তু আমার সেন্টার কোড হিসেবে আছে। তো এখন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আমরা পিডিএফটা সংরক্ষণ করে রাখবো, এরপর অ্যাডমিট আসলে অ্যাডমিট উত্তোলন করব এবং অ্যাডমিটের মধ্যে আমাদের টাইম, সময় এবং ওই সেন্টার তো 40ই, মানে এইখানের কোন জায়গায় আমাদের পরীক্ষাটা হবে, কোন রুমে, সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। তো এভাবে মূলত MBBS অ্যাডমিশন আবেদনটা কমপ্লিট করতে পারেন। তো কেউ কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ।